নমস্কার বন্ধুরা। আপনারা যদি দার্জিলিং থেকে মিরিক বা অন্য যেকোনো জায়গায় যদি বাস বা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে যদি যেতে চান, তো আপনাকে সবথেকে আগে আসতে হবে চকবাজারের এই বাস স্ট্যান্ডে। এই যে ৪ তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই ৪ তলা বিল্ডিংয়ের দোতলায় দেখুন এনবিএসটিসির বাস কাউন্টার আছে। এখান থেকে আপনারা এনবিএসটিসি সরকারি বাস বুক করতে পারেন। আর প্রাইভেট বাস এই জায়গাটা থেকে ছাড়া হয়। এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই দেখুন, এখান থেকে প্রাইভেট বাস ছাড়া হয়। আর এরও যে ইনকোয়ারি কাউন্টারটা আছে এটা ঠিক এর পিছনেই দেখুন আছে। এই যে রিজার্ভ কারগুলো যেগুলো এখান থেকে পুরোপুরি রিজার্ভ করে ছাড়া হয় এই কারগুলো। এর পিছনেই দেখুন এই যে জাকির স্টোর আছে তার পাশেই এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এইখান থেকে প্রাইভেট বাসের আপনারা ইনকোয়ারি করতে পারেন। কখন ছাড়বে, কি ছাড়বে, কত ভাড়া সবই এরা মোটামুটি বলে দেয়। ঠিক ঠিক আছে বন্ধু? তাহলে এইখান থেকে তোমরা যদি জানতে চাও প্রাইভেট বাসের ব্যাপারে তো জানতে পারো। তো দেখো আর যদি বাস না পাওয়া যায় বা এনভেস্টেসের বাসও যদি না পাওয়া যায় বা যদি রিজার্ভ গাড়ি না করতে পারো, তো একটু আগে আসতে হবে তোমাদেরকে। ওই রাস্তাটা দিয়ে একটু আগে এসে এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে আসতে হবে। এখান থেকে শেয়ার গাড়ি ছাড়া হয়, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে শেয়ার গাড়ি আর আগে যে জায়গাটা দেখালাম সেখান থেকে বাস আর রিজার্ভ কার পাওয়া যায়। তো আমি মিরিক যাব। তো মিরিক যাওয়ার জন্য ১ম এ বাস ধরার চেষ্টা করেছিলাম কিন্তু বাস একটাই আছে ৮ঃ৩০ এ ছাড়ে সকাল। তো বাসটা তো আজকে আসেনি। সে জ্যামের জন্য হোক বা ব্রেকডাউনের জন্য হোক বাস আসেনি। তাই আমরা শেয়ার কারের জন্য এখানে এলাম। তো দেখো আমরা শেয়ার কার ধরেছি আর ৯:৪০ সময় আমরা আমাদের যাত্রা শুরু করলাম মিরিকের উদ্দেশ্যে। মোটামুটি ৫০ কিলোমিটার দূরত্ব আর সময় লাগার কথা ২ ঘন্টা। কিন্তু এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে দার্জিলিংয়ের জ্যামের সমস্যা। এই দেখো আমরা দার্জিলিং স্টেশন ক্রস করছি। তো দার্জিলিং স্টেশন ক্রস করার পরে যে রিলায়েন্স ডিজিটাল হাউস এইখানে কাছাকাছি একটা হোটেলে আমরা ছিলাম, অর্কিড গেস্ট হাউস, যেটা এইখান থেকেই দেখতে পাওয়া যাবে রাস্তার ধার থেকেই। এই যে রিলায়েন্স ডিজিটাল হাউস আর এই দেখুন এই বাঁদিকে তার অপোজিটে অর্কিড গেস্ট হাউসে আমাদের হোটেলে এই যে এখানে ছিলাম। তো দেখো এইটুকু ডিস্টেন্স সবে আমরা দার্জিলিং এসেছি। এরপর আমরা বাতাসিয়া লুপ এর আগেই দাঁড়িয়ে আছি। আর এই যে টয় ট্রেন দেখো ক্রস করছে বাতাসিয়া লুপে ঢুকছে। তো এটা দার্জিলিংয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে রাস্তায় ট্রেন চলতে দেখতে পাওয়া, এটা আর কোথাও দেখতে পাওয়া যায় না ভারতের। একমাত্র দার্জিলিংয়েই দেখতে পাওয়া যায়। তো দেখো সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এই সময়ে মানে জ্যাম এত বেশি বেড়ে গেছে দার্জিলিংয়ে। এই দার্জিলিং থেকে এই বাতাসিয়া লুপের ডিসট্যান্স হচ্ছে ৪ কিলোমিটার। আর বাতাসিয়া লুপ থেকে ঘুম পর্যন্ত হচ্ছে ৪ কিলোমিটার। অর্থাৎ টোটাল ৮ কিলোমিটার ডিসট্যান্স। এই ৮ কিলোমিটার ডিসট্যান্স ক্রস করতে মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টা সময় আপনার লেগে যেতে পারে। যেখানে পুরোপুরি মিরিক যাওয়ার জন্য ২ ঘন্টা সময় লাগার কথা ৫০ কিলোমিটার। আমাদের দেখো ৯:৪০ বেজে গেল। এই মিরিক এই বাতাসিয়া লুপ পর্যন্ত আসতে। অর্থাৎ দার্জিলিং থেকে বাতাসিয়া লুপের দূরত্ব মোটেই ৪ কিলোমিটার। এই ৪ কিলোমিটার দূরত্ব আমার আসতে ৯:৪০ টায় জার্নি শুরু করে ১০:৩০ বেজে গেল। ঠিক আছে? অর্থাৎ ১ ঘন্টা এখানেই লেগে গেল। আরো ৪ কিলোমিটার দূরত্ব অর্থাৎ বাতাসিয়া লুপ থেকে ঘুম পর্যন্ত আরো হয়তো ১ ঘন্টা আমাদের লেগে যেতে পারে। অর্থাৎ ২ ঘন্টার সময় যেখানে পুরো লাগার কথা ৫০ কিলোমিটার যাওয়ার জন্য, সেখানে শুধুমাত্র ৮ কিলোমিটার দূরত্ব যাওয়ার জন্য আমাদের ২ ঘন্টা সময় লেগে যাচ্ছে। অতএব দেখো এই একটা বিশাল প্রবলেম এখন দার্জিলিং এর মধ্যে শুরু হয়েছে। এখন এটা হয়তো সমস্যাটা আরো বাড়বে। তো আমরা এখনো পর্যন্ত বাতাসিয়া লুপেই দাঁড়িয়ে আছি। এই দেখো এটা বাতাসিয়া লুপের ভিতরকার চিত্র। ভিতরে একটা চা বাগানের মতো করা আছে ছবি তোলার জন্য, যেখানে সবাই ছবি তুলছে। এই যে বাতাসিয়া লুপ, এই যে কাউন্টার বাতাসিয়া লুপের। আমি বাতাসিয়া লুপের একটা ভিডিও পোস্ট করেছি, সেটা আলাদা করে দেখে নিতে পারো। এই যে বাতাসিয়া লুপ আমরা ক্রস করছি। এরপরে আমরা পৌঁছে যাব ঘুম স্টেশন। ঘুম স্টেশন আর দার্জিলিং স্টেশনের মাঝে আছে বাতাসিয়া লুপ। ঠিক আছে? তো এই যে ঘুম স্টেশন থেকে ৩ টে রাস্তা মানে ৩ মাথায় একটা রাস্তা আছে। যার ডান দিকে চলে যাচ্ছে মিরিক আর বাঁদিকে চলে যাচ্ছে তোমার শিলিগুড়ি আর নিচের দিকে চলে আসছে তোমার উপরের দিকে চলে আসছে দার্জিলিং, নিচের দিকে আসছে দার্জিলিং। তো দেখো আমরা ঘুম স্টেশন ক্রস করছি, যেটা ভারতের সর্বোচ্চ স্টেশন। বিশ্বের কিন্তু নয়, এটা মনে রাখবে। এবং আমরা ৮ কিলোমিটার দূরত্ব ক্রস করলাম। এই যে ডান দিকে চলে যাচ্ছে মিরিক। ঠিক আছে? মিরিক অর্থাৎ আমরা টোটাল ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। এখনো ৪২ কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে মিরিক পর্যন্ত যাওয়ার জন্য। যাওয়ার রাস্তাতে আমরা কতগুলো ভিউ পয়েন্ট পাবো। সবথেকে আগে যেটা পাবো সেটা হচ্ছে লেপচা জগৎ, যেটা একটা পাইনের জঙ্গল। ২ নাম্বার পাবো সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা সান্দাকফু দেখতে পাবো। আর ৩ নাম্বার হচ্ছে পশুপতি মার্কেট বা পশুপতি টেম্পল,
সীমানা ভিউ পয়েন্ট, এই কতগুলো আমরা দৃশ্য দেখতে পাবো। তো দেখো সবথেকে আগে আমরা যেটা দেখতে পেয়েছি লেপচা জগৎ, যেটা একটা পাইনের জঙ্গল। এখানেও স্টে করা যায়, এখানেও হোমস্টে আছে। এখানে চাইলে এই যে দেখো পাইনের জঙ্গল, এই দেখতে খুব সুন্দর লাগে। চা বাগান আর এই পাইনের জঙ্গল। আর আকাশ খুবই মেঘলা এবং কুয়াশা সম্পন্ন। এরকম ওয়েদার, পাহাড়ের ওয়েদার যেকোনো সময় চেঞ্জ হয়। তবে সবথেকে ভালো জিনিস যে আমরা ঘুরতে গিয়ে কোনো রকম বৃষ্টির সম্মুখীন হয়নি। মেঘ হয়েছে, কুয়াশা হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি। এটা একটা খুব ভালো দিক। ঠিক আছে? এটার পরে দেখো আমরা চলে এসেছি আমাদের ২ নাম্বার পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখতে পাবে অনেকে ওই সান্দাকফুকে দেখার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যে সান্দাকফু, সেই সান্দাকফুকে দেখতে পাওয়া যায়। অনেকটা কাঞ্চনজঙ্ঘা দেখার মতো। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চাই, যাই কিন্তু মেঘের জন্য দেখতে পাওয়া যায় না। ঠিক একই রকম এখানেও হয়। মাঝে রাস্তায় একবার আমাদের গাড়ি দাঁড়িয়েছিল কোনো টয়লেট করার জন্য। তো এরপর দেখো আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম এবং শুরু করার পরে আমাদের ভারত এবং নেপাল সীমান্তে যে বর্ডার এলাকা, এই বর্ডার এলাকাতে দেখো এইভাবে সব ব্যারিকেড দেওয়া থাকে। এগুলো দেখতে পাবে। পাহাড়ি দি দি দৃশ্য, এই মেঘলা আকাশ, এগুলো সবই উপভোগ করার বিষয় পাহাড়ে। আর এরকম করেই উপভোগ করতে, করতে আমরা পৌঁছে যাবো মিরিক। এবং মিরিকের যে সুন্দর দৃশ্য, ওটাও একটা শৈল শহর এবং ওইখানের যে লেক, সেই লেকটাতে বোটিং করা, ঘোড়ায় চড়া, এগুলো একটা গুরুত্বপূর্ণ দিক। তো আমরা দেখো এভাবেই রাস্তাটাকে উপভোগ করতে, করতেই দেখুন পৌঁছে গেছি আমরা সীমানা ভিউ পয়েন্টে। এখানে অনেকেই দেখো সান্দাকফুকে দেখার জন্য চেষ্টা করছে। নেপালের বর্ডারও এখান থেকে দেখতে পাওয়া যায়। সীমানা ভিউ পয়েন্টে এই দেখো এখানে দেখা যাচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখানে তোমরা স্টে করতে পারো, দেখতে পারো এখানকার বাজার-টাজার। তো আমরা গাড়িতে যেতে, যেতে যেটুকু দেখতে পেলাম সেটুকুই তোমাদিকে সঙ্গে শেয়ার করছি। এরপরে আমাদের দ্বিতীয় যে গন্তব্যস্থল সেটা হচ্ছে পশুপতি মার্কেট এবং পশুপতি টেম্পল এবং এইখানে অর্থাৎ নেপাল এবং ইন্ডিয়ার বর্ডার, এগুলো সবই এই একটা জায়গাতেই আছে। তো পশুপতি মার্কেটের ভিতরে গিয়ে তোমরা বাজার করতে পারো। নেপাল পশুপতি মন্দির যেটা আছে সেটাও তোমরা দেখতে পারো এবং বর্ডারের ভিতরে তোমরা ঢুকতে পারো। এই দেখো এই পশুপতি ইন্ডিয়া এবং ভারতের বর্ডার। ঠিক আছে? এখানে তোমরা যে শুধুমাত্র নিজেদের ভোটার কার্ড দেখালেই ভিতরে যেতে পারবে। এখানে কোনো অসুবিধা নেই এবং এরপর এইখান থেকে আর ০.৫ ঘন্টা লাগবে মিরিক যাওয়ার জন্য। অর্থাৎ আমরা যে দূরত্ব অতিক্রম করেছি আর ০.৫ ঘন্টার মধ্যে আমরা মিরিকে পৌঁছে যাবো। আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, বাসে যাওয়ার জন্য ভাড়া লাগে ৳১৫০, শেয়ার কারে যাওয়ার জন্য ভাড়া লাগে ৳২০০। শুধুমাত্র ৳৫০ ডিফারেন্স। কিন্তু বাসের সমস্যাটা কি হয়, এই জ্যামের জন্য ঠিকমতো আসতে পারে না। আর একই রকমভাবে মিরিক থেকে একটাই সরকারি বাস ছাড়ে শিলিগুড়ি যাওয়ার জন্য, সেটাও দুপুর ৩:৩০ এ। কিন্তু ওইটা দেখো এই যেখানে এই গাড়িটা ড্রপ করবে সেই জায়গা থেকে ছাড়ে না। অর্থাৎ ওটা বাজার থেকে ছাড়ে আর এদের স্ট্যান্ড কিন্তু অন্য জায়গাতে। কিন্তু তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যেখান থেকে এই গাড়িগুলো ছাড়ে অর্থাৎ শেয়ার গাড়ি ড্রপ পয়েন্ট আবার শিলিগুড়ি থেকে যাওয়ার জন্য যে এখান থেকে ছাড়া হয়, দুটো কিন্তু একই জায়গাতে এবং ওইখানে যদি তোমরা টিকিট কেটে নাও, ওখানে তোমরা লাগেজপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু রাখার সুবিধাটাও কিন্তু পাবে। এটা কিন্তু একটা বিশাল সুবিধার ব্যাপার। তো সবথেকে ভালো জিনিস, যেখানে তোমরা গাড়িটা তোমরা নেমে যাচ্ছ, এবার ধরো ভাবছো যে মিরিকটা সামান্য ঘুরে আবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাবো। তো যেখান থেকে টিকিট কাটবে যে টিকিট কাউন্টার, ওখানে কিন্তু ওদের লাগেজপত্র রাখারও ব্যবস্থা আছে। এটা আমি জানিয়ে রাখি তোমাদের এবং আমরা দেখাবো যে আমরা আমাদের জিনিসপত্র ওখানে রেখে টিকিট কেটে চলে গেলাম। এই দেখো আমরা চলে এসেছি মিরিক বাজার। এটাকে মিরিক বাজার বলা হয়। বাজার থেকে ওই স্ট্যান্ডের দূরত্ব প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার। তো তোমরা যদি ধরো আবার বাস ধরতে যাও, ৩:৩০ এ যে এনবিএসটিসির বাস ছাড়ে, তাহলে আবার এতটা দূরত্ব তোমাদিকে আসতে হবে এবং দেখা গেল যে শেষে বাস এলোই না। অনেক সময় এটাও হয় যে বাস আসে না। তো যাই হোক, এত প্রতিবন্ধকতার কোনো প্রয়োজন নেই। ভালো এটাই হবে যে ওখানে টাইম মতো তোমরা যে সময় যাবে সেই সময় মতো গাড়ির টিকিট করে নাও। ঠিক আছে? দেখো আমরা চলে এসেছি স্ট্যান্ডে, অর্থাৎ গাড়ির স্ট্যান্ডে এবং এই গাড়িতে করে আমরা এলাম এবং এই গাড়িতে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এই কাউন্টার থেকে তোমরা ফোন করেও বুক করতে পারো বা এই কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটবো এবং টিকিট কাটার পর লাগেজপত্র রেখে আমরা মিরিক ঘুরতে চলে যাব। তো বন্ধুরা, এইটাই ছিল আমার ভিডিও। এই দেখো আমি এই টিকিট কেটে নিয়েছি। আমার এটাই হচ্ছে গাড়ির নাম্বার। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, মনে হয় যে আমার ভিডিও দেখে তোমাদের কোনো উপকার হলো, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। মিলছি আগের ভিডিওতে। তব